শুভ নববর্ষ পায়েস বসিয়েছি, মানে দুধ বসিয়েছি গরম করতে। এই যে সিমুইয়ের পায়েস করব, এইটা কিনেছি, এটাই ফার্স্ট টাইম আমি ইউজ করছি। অনেক সকালে আজকে উঠেছি, ওই বাড়ি একবার গিয়েছিলাম, একটু কাজ ছিল, তারপর হচ্ছে বাজার করলাম। এবার পুরো দুটো বিছানার চাদর বদলাবো। আমরা পয়লা বৈশাখে নতুন বিছানার চাদরটা তো পাতি। তিতলির বিছানা রেডি, এই যে তিতলির বিছানার চাদর। আমার কিন্তু বেশ ভাল লাগছে, দেখো এটা ভাস্কর থেকে কিনেছি। তিতলির ঘরটা তো এরকম ব্রাউন শেডের, তো ঘরের সাথে বেশ ম্যাচ করেছে। আর তিতলির কেমন লাগছে আমি তিতলির কাছে জানবো, ওই জন্য আমি আরও ছবি তুলে পাঠাই জানো। এই চাদরটা কিনেছি শান্তিনিকেতনের সোনাঝুরি থেকে। এই চাদরটা আমাদের বেশ ভালো, বেশ বড় সড়ো, আর এর সাথে মাথার বালিশও রয়েছে। প্যাচওয়ার্ক ডিজাইন খুব ভাল লাগে, একটা বাউল বাউল ব্যাপার লাগে। শুভ নববর্ষ, আর নববর্ষ আমরা গরম গরম কচুরি দিয়ে দিন শুরু করছি। দেখেছো, ওর একটাই কথা, নববর্ষ মানে গরম গরম কচুরি। যে গরম গরম কচুরি আর জিলিপি দিয়ে ব্রেকফাস্ট, তাই তো? খুশি? এটা খেলেই মাথা ছাড়ে আমার। ও, তোমার এটা খেলে মাথা ছাড়ে? কচুরি খেলে ওর মাথা ছাড়ে। সীমায়ের পায়েস রেডি, এই যে। শুভ নববর্ষ, গুড মর্নিং। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। আমি সকাল সকাল উঠে পড়েছি। আজকে অ্যালার্ম দিয়েছিলাম 7টা নাগাদ। তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ আমার 10টা নাগাদ একটা মিটিং আছে অনলাইনেই। তো তার আগে যতটা পারবো রান্না বান্না শেষ করব। কোন কফিটা আমার? এটা 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 না, এটা বেশি কফি না? শিওর? হ্যাঁ। ও যাই হোক, সারানিক সকাল সকাল না, ওটা আমার, তাই তো বললাম। দেখেছো, আমি দেখেই বুঝছি এটা কোনো কফির কোনো চিহ্ন নেই। না, মোটেই না, কফির চিহ্ন নেই, একটু কম কফি। চিনি দুধ জল আর ছিটে ফোটা কফি দুধ। দেখ ক্লিপটা দেখি, দেখ বলেছি কিনা। এইগুলো তুই ইচ্ছে করে করিস, তারপর আমি যদি কিছু বলি লোকে বলবে তিতলি খারাপ করে কথা বলে। হ্যাঁ, আগের দিন লিখেছে তুই যে কল চালিয়ে দিয়েছিলিস, রোজ করে, রোজ আমি একটু বললেই দোষ করবে, সেটা মানুষের দোষ আর কি না, বোঝা উচিত মানুষের। খেয়ে দেখ কেমন হয়েছে। ভালোই হয়েছে, কফিটা সারলি খুব হেভি বানাই বারিস্তা। এই আবার একটা অদ্ভুত ধরনের হক এখানে আওয়াজ হয়। এখানে আলু সেদ্ধ হচ্ছে, আলুর চোখা করব। এমনি প্লেন রাইস করছি, পোলাও করছি, চিংড়ি মাছ করছি। চিংড়ি মাছের একটা স্টার ফ্রাই টাইপের গার্লিক বাটার দিয়ে। আর কি করছি, ডিমের চাপ করছি, এক চাপ। আর মিষ্টি তো আছেই। শাহী টুকরা। সকাল সকাল উঠে পড়েছি সবার জন্য রান্না করবো বলে, তো কি আনন্দ কি বলবো। কফিটা খেয়ে জানা, আমি এখনো ওয়েট করছি। ভালো ভালো তো ভালোই বানায় কফিটা। শারনিক খুব ভালো বানায়, কয়েকটা জিনিস ভালো বানাতে পারে। শারনিকের খুব পেশেন্স আছে, যেটা আমার খুব কম। মানে আমার ধৈর্য অনেক অন্যদিকে বেশি, বাট ওই যে বসে বসে ফাইনলি চপ করবো, ওই ধৈর্যটা নেই। আমি ছাট করে কাটি। তো যে কোনো চপিং শারনিক খুব ভালো করে, বা যে কোনো জিনিসে যেটা ধৈর্য লাগে, মানে অনেকক্ষণ নিয়ে বসতে হয়, সেটা শারনিক ভালো পারে। যেমন টার্মস এন্ড কন্ডিশনস শারনিক খুব ভালো পড়তে পারে। না, ওইগুলো পড়ি না। হ্যাঁ, লাইন দিয়ে পড়ে, বাজে কথা, লাইন দিয়ে পড়ে শারনিক। না না না, এটা বাজে কথা। টার্মস এন্ড কন্ডিশন মানে নরমাল গুলো, ওই বড় গুলো না, যেগুলো টিভি রেডে আছে, ওইগুলো টার্মস এন্ড কন্ডিশন ভাই, ওইগুলো পড়তে ওগুলো না, কিন্তু হ্যাঁ নরমাল। হ্যাঁ, যেগুলো পড়ে করার কিছু থাকে শারনিক বেশি ভালো করে। আমার ওই ধৈর্যটা, আগে কিন্তু আমি গল্পের বই কত পড়তাম, এখন আমার ওই ধৈর্য, বসে থাকার ধৈর্যটা আমার খুব কম। ভাত হয়ে এসছে না? হ্যাঁ, ভাত হয়ে এসছে। এখানে আলুটা শুধু সেদ্ধ হতে মানে অনেক সময় লাগে। করে নিবি? আচ্ছা, এটা খুব সুবিধে বল আমাদের। এটা দিয়ে বসিয়ে তারপর জলটা এখান দিয়ে ঝাড়া যায়। কলকাতায়। হ্যাঁ, গড়িয়াহাট। ছোটবেলায় পয়লা বৈশাখের দিন ওই গড়িয়াহাট বেহালা থেকে ঘরে পরার কিছু জামা কিনতাম, নরম নরম কটনের। আর সেগুলো কি সুন্দর সুন্দর দেখতে হতো, সে বউ আঁকা, তারপর সেই ফ্রক হতো না বাচ্চা বয়সে, যেগুলো তুই ওইগুলো হঠাৎ আমি রান্না করতে করতে ফ্রক গুলোর কথা মনে পড়লো। কি কিউট কিউট হতো সব, বউ আঁকা, ঘরে পরারই, কিন্তু এত সুন্দর দেখতে। আরে তুই রাস্তায় কখনো ঝুলতে দেখিস নি ফ্রক? হ্যাঁ, সেটা কেন দেখবো না, কিন্তু এমন হলে আমি পড়েছি। তুই পড়িসনি, কিন্তু এটা আমার একটা ছবি আছে, তাই না? সবার থাকে, আমারও ধুতি পাঞ্জাবি পরা ছবি আছে। হ্যাঁ, সবারই থাকে এরকম একটা। থাকারই কথা। কেন? ওটা তো নরমাল।
কি না আমার ফ্রক পরা না, দূর বাবা, দেখেছো আমার একটা পাঞ্জাবি আর ধুতি পরা ছোট পাঞ্জাবি, হ্যাঁ রিভার্স। যাই হোক, তো আমি জানি না এটা সবার বাড়িতে হতো কিনা, বাট আমার বাড়ি পরার সব জামা কেনা হতো পয়লা বৈশাখে, মানে বাইরে পরারও হতো বাট বাড়ি পরার মেন, বিকজ গরমকালটা শুরু। হ্যাঁ দারুণ লাগতো, সেগুলোর কথা মনে পড়ছে। এবার এখানে এতটাই ঠান্ডা পড়েছে লাস্ট 2-3 দিন ধরে, সারা রাত আজকে বৃষ্টি হয়েছে, তো মানে এখানে তো ওরকম সেই গরমে পাতলা জামা পরা সেই আরামটাই এখানে কোনো ব্যাপার না, কারণ এখনো বৃষ্টি হচ্ছে, এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। ডিম বসিয়ে দিয়েছি, এগ চাপ বানাবো, আলু এখনো সেদ্ধ হচ্ছে। আমরা বেরোচ্ছি, সৌরভের নতুন জামা, সৌরভ একটু দেখিয়ে দাও, গাড়ি মুছবে। এই যে সৌরভের নতুন জামা পয়লা বৈশাখে, আমিও পরে নিয়েছি নতুন জামা। আজকে তো তিতলি দুর্দান্ত ভাবে পয়লা বৈশাখ পালন করছে, অনেক কিছু রান্না করেছে, অনেক কিছু। আমি প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাই, কিন্তু আজকে যাওয়া হয়নি, তো এখন যাচ্ছি। আর মন্দির হয়ে তারপর একটু গড়িয়াহাটে কাজ আছে, যাব। গড়িয়াহাটে কেন যাবে জানো তো? জানো তোমরা কেউ? মিষ্টির প্যাকেট কালেক্ট করতে। সৌরভের কথা তোমরা শোনো না, সৌরভ খুব বাজে কথা বলে। আমার ভাগ্নের দোকান, আমার নেমন্তন্ন থাকে, নেমন্তন্ন থাকে। হ্যাঁ, কয়েকটা দোকান আছে, আমাকে একদম হোয়াটসঅ্যাপে আমাকে কার্ড পাঠায়, তো আমি যাই, না গেলে জিজ্ঞেস করে যে দিদি আপনি এলেন না। কোনোদিন জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করবে কিন্তু তো যাই না, তো জিজ্ঞেস করবে কখন? ভীষণ অসভ্য লোক। আগের একবার গেছিলাম, যেবার পুরী গেছিলাম, সবাই জিজ্ঞেস করেছে। যে বছর একবার পুরীতে ছিলাম, সে বছর সবাই জিজ্ঞেস করেছে, বেঁচে গেছি। আমি কিছু বলতে চাই না, আমি ঠাকুরের পুজো দিতে যাচ্ছি হনুমানজি, আমি সেই দিকে কনসেন্ট্রেট করছি। ব্লগার করতে পারছি না কাজের মধ্যে, এখন এগ চাপ বানাচ্ছি, এখানে সব প্রিপেয়ার করে রেখেছি। এইখানে হয়ে গেছে পোলাও, এখানে সারণিকের মিটিংও চলছে। বাজে এখনো হয়নি রান্না, এখনো 2খানা জিনিস বাকি আছে। এটা চাপ হচ্ছে, প্রাণীলও বানাচ্ছে এদিকে অমলেট আমাদের জন্য। এই যে দেখ চাপটা হচ্ছে এখনো, হ্যাঁ হেভি আছে, জানি না ভালো হচ্ছে সত্যি। হ্যাঁ দেখা যাক এবার কেমন খেতে হয়, এগুলো তো জীবনে করিনি আগে। ভালো খেতে হবে। ইনস্টাগ্রাম আর ইউটিউব দেখে শেখা, এভাবেই তো শেখা যায়। এখন সুবিধা, এখন অনেক সুবিধা এগুলো শেখা। 12:30 বাজে, তাই তো? 12:30 শেষ হলো সব। এটা এখন চলছে কি আলু চোখা, আলু চোখা। কিন্তু এখানকার পেঁয়াজগুলো না অনেকটা বেশি ঝাঁঝালো। ওই হোয়াইট অনিয়নটা নরমাল, আমরা রেড অনিয়ন খাই, কারণ হোয়াইট অনিয়নটা একটু বেশি ছাড়া, তাই না? ওটা একদমই ঝাঁঝ নেই, মাঝামাঝি একটা দরকার, পিঙ্ক অনিয়ন। দেখ এটা হয়ে গেল, দেখি হেভি, এটা পুরোই ভর্তার মতো হয়েছে। দাঁড়া দেখাচ্ছি এবার কি হয়েছে। টাটা সল্ট কি আসবে না, টাটা সল্ট দেখি। এই যে এটা হচ্ছে ভাতের সাথে খাওয়ার জন্য, হোয়াইট ভাত, আর এটা হোয়াইট ভাত মানে এমনি ভাত আর কি। মাছের তো ব্যবস্থা কিছু করতে পারিনি, তাই চিংড়ি মাছ। এটা হচ্ছে বাটার গার্লিক প্রন, বাটারও নেই, ওই স্প্রেড গার্লিক স্প্রেড আছে। হচ্ছে এগ চাপ, আর এটা হচ্ছে পোলাও। এটা হচ্ছে পোলাও। ফাইনালি স্নান করা হয়ে গেছে, একদম নতুন জামা কাপড় পরে নিয়েছি, এটা নতুন আমার। আর এখন ঠাকুর পুজো দেব। এবার এখানে তো তোমরা জানোই মিষ্টির অভাব আছে, তো আমরা প্রত্যেকবারই ঠাকুরের জন্য এটা কিনি। এটা একদম ভিগান প্লাস নারকোল আছে, তো একটু মানে নারকোল নাড়ু টাইপের হয়। আর এই সেন্টেড ক্যান্ডেলটা দেখো, এটা আমি রেঞ্জ থেকে কিনেছিলাম, তো এটা জ্বালিয়েছি, এটা খুব ভালো। এটা আলোটা আবার চমকায়। হ্যাঁ, এটা একদম প্রদীপের মতো রিপ্রেজেন্টেশন। তো আমার এখানে গণেশজি এবং আমাদের কালীঘাটের মা আছেন, তো আমি এখানে দিচ্ছি দুটো।
যাচ্ছি শারণিকের ঘরে একটু পুজো করব। পুজো মানে হচ্ছে জাস্ট নিজে মনে মনে একটু প্রে করি আর এরকম চকলেটস দিই। শারণিকের ঘরে আছে শিবজি এবং সরস্বতী মা। আর আমরা আলি থেকে একটু ফল এনেছিলাম, আম মানে শারণিকে এনেছিল, তো এটাও দেব। খাবার বানানোর পর ভালো করে একটু প্লেটিং করতেও কিন্তু ভালো লাগে বেশ, তাই না? দেখতে হেভি লাগে, দেখতে দারুণ লাগে। আমাদের যেমন এই কলা পাতায় যেরকম ভাবে হয় সেরকম তো এখানে করা সম্ভব না, বাট না বেশ ভালো লাগছে আমার করে। স্নানটা করেছি, ফ্রেশ লাগছে, নয়তো না সকাল 7টা থেকে রান্না শুরু করেছি, শেষ হলো 12:30। তারপর একটু শরীর দিচ্ছিল না, আবার স্নান করে একদম ফ্রেশ। এটা আলু সেদ্ধটা, এটা ভাতের ওপরে দেবো। এই দেখো কি সুন্দর সাজাচ্ছে, হেভি হেভি হচ্ছে রে, প্রফেশনাল। এটা কেমন লাগছে বল? দুধ থেকে অমলেটের মতো দেখতে। হ্যাঁ বলছি যে একটু প্রণীলের থালাটা তো মনে হচ্ছে মাজা নেই। আর ওকে ডাকি তাহলে। এটা আমাদের তিনজনের, আমার, তোর, মালবিকার। তো জাস্ট আব্বাসকে নক করে বল ক্যান আই টেক ইউর প্লেট ফ্রম ইউর ক্যাবিনেট, তাহলে আমি ওটাও প্লেটিং করে দেবো। सडनली अभी मेरे पाऊस मागला थंडी वाजपासून রেডি হয়ে গেছে না? Yes, this is the world's perfect weather. Do you guys have got ইয়ার আছে এই যে ফাইনাল ফাইনাল এখানে আছে মিষ্টি। the whole 2 weeks of এটা তো মিষ্টিটা দেখাচ্ছি, এই যে it lasted 12 days. একটা ছবি তুলতে হবে দাঁড়া। Sure. এটা হচ্ছে পুরো প্ল্যাটার, রাইস, আলু চোখা, পোলাও, চিংড়ি, ডিম, আর এখানে আছে হচ্ছে শাহী টিক্কা। How was the food? Vishoy Sundar. He is learning Bengali now. Yeah. Good. Right. বেশি এখন সবাই টায়ার্ড হয়ে গেছে, খেয়ে প্রচুর বেশি পেট ভরে গেছে। হজম করতে হবে। দারুণ হয়েছে, দারুণ। Did you understand what he said? I'm feeling very tired after having. Perfect. बस हो गया? Yeah. I will sleep ऐसा कुछ। हाँ हाँ ऐसे ही बोला। You said I will sleep. नहीं हाँ এবার ঘুমাতে হবে। ডাইজেস্ট করতে হবে। ও আচ্ছা। 12:10 এখন, ডিনার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপর তিতলির ফোন এলো। তিতলি তো আজকে দুর্ধর্ষ রান্নাবান্না করেছে। আমরাও ডিনার আজকে করেছিলাম হচ্ছে আলু চচ্চড়ি আর আটার লুচি, এই খেলাম। খুব টায়ার্ড লাগছে আমার, একটু কাজ চলছে, তো সেই জন্য প্রচণ্ড ব্যস্ত আছি। ইভেন আজকে ঠিকমতো আমি রিহার্সালেও যেতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো। আমি রিহার্সালে গেছি যখন, তখন প্রায় 9:20 বাজে, শেষ হয়ে গেছে তখন রিহার্সাল। কালকেও আমার একটা বড় কাজ আছে, এই জন্য আমার না একটু ব্লগের টাইমিং প্রবলেম হয়ে যাচ্ছে, দেওয়া হচ্ছে না। জানি আমার পরিবার.com ফ্যামিলি মেম্বাররা খুব সাপোর্ট করে আমাদের, থ্যাংক ইউ সো মাচ আবার তোমাদের। আর খুব ভালো যাক নতুন বছর, সবাই খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। আজকের মতো গুড নাইট।